নমস্কার, আমি প্রিন্স। আমি এমনি নর্মালি আনবক্সিং ভিডিও বানাই, কিন্তু আজকে একটু টপিকটা আলাদা আছে, কারণ এই টপিকটা দেখলাম না কভার করলেই নয়। তো এখন যে অবস্থা চলছে আমাদের কলকাতাতে আরজি কর মেডিকেল হসপিটালে যে ব্যাপারটা হয়েছে, তো সেই বিষয়ে আমি কিছু আমার বক্তব্য যেটা আমি সেটাই বলতে চাই। কারণ এতে যদি কেউ ভাববেন যে আমি কোনো আপডেট দিতে এসেছি, নতুন কোনো আপডেট বা ওই জাতীয়, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। আমি শুধু আমার যেটা আমার অ্যাজাম্পশন বা যেটা আমি মনে করছি সেটাই আমি মানে বলতে চাইছি। মেবি সেটা রং হতে পারে, মেবি সেটা রাইট হতে পারে। তো ওই অনুযায়ী আপনি ভিডিও দেখবেন। বাট আমি চেষ্টা করব যাতে লজিক্যালি ব্যাপারগুলো থাকে, যা আমার মনে হয়েছে। তো সেই জন্যে এটা আমি বাংলাতেই ভিডিওটা করছি। আমি নর্মালি হিন্দিতে ভিডিও করি, আমি বাংলাতেই ভিডিও করছি, কারণ এই জিনিসটা মানে আমি যা দেখছি দিনের পর দিন, জিনিসটা মানে আমার যা মনে হচ্ছে সেটা আমি জাস্ট বলতে চাইছি। তো আপনারা বুঝবেন। তো যা বললাম যে ঠিক হতে পারে, ভুল হতে পারে। তো ভিডিওটা আমি বলবো না লাইক করুন বা সাবস্ক্রাইব করুন, কারণ এটা সেই উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি না যে লাইক করুন সাবস্ক্রাইব বলবো। কিন্তু আপনাকে সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে শেয়ার অ্যাটলিস্ট করে দেবেন, কারণ এই জিনিসটা আমি চাইছি সবাই জানুক যে যে জিনিসটা ঘটছে বা যে জিনিসটা না ঘটে, সেই জন্যে যে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা যাতে সবার কাছে পৌঁছায়, সেই কারণে আপনি শেয়ার অ্যাটলিস্ট করে দেবেন। লাইক করার দরকার নেই, কমেন্ট করার দরকার নেই, কমেন্ট যদি চান তো করতে পারেন, বাট না করলেও চলবে, কিন্তু আপনি শেয়ার অ্যাটলিস্ট করে দেবেন। তো ভিডিওটা স্টার্ট করি, চেক ইট আউট। তো প্রথমেই আমি বলতে চাই, এই যে আমাদের আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, যা আমি দেখছি অনেকেই স্বাধীনতা দিবস পালন করছে না। কারণ যেহেতু যা ঘটছে ব্যাপারটা, কালকে যে 14 তারিখ আগস্টে যে আন্দোলন মিছিল হবার ছিল আরজি করের ওখানে বিভিন্ন জায়গায় হয়েছে, তো আরজি করের সামনে যেটা হয়েছে সেখানে যা মানে খবরে আসছে যে ওখানে অনেকে গুন্ডারা ঢুকে রুগীদের, পুলিশদের, তারপরে ডক্টরদের এমন অবস্থা। আমার কাছে একটা ভিডিও এসছে যেটাতে আমি দেখলাম যে ডক্টর একটা জায়গায় লুকিয়ে রয়েছে, ওরা বলছে, রিকোয়েস্ট করছে যে আমরা লুকিয়ে আছি, আমাকে বাঁচান। তো এই অবস্থায় যদি থাকে আমাদের পুরো দেশে বা আমাদের কলকাতা যেখানেই হোক, বাট এই অবস্থায় যদি থাকে, টার্গেট দেওয়া আছে, আমি শুনেছি এটা, যে আর্গের সামনে মানে যাওয়া পসিবলই নাই। যদি পসিবল না হয় তো কি করে গুন্ডারা ঢুকতে পারে? তো আপনারা সবাই মোটামুটি বুদ্ধিমান আছেন, তো নিজেই আইডিয়া করে নিতে পারেন যে ব্যাপারটা কি হতে পারে। তো যদি এই নর্মাল মানুষরা যদি নাই যেতে পারে, কি করে গুন্ডারা ওর মধ্যে এন্ট্রি নিতে পারে? তো আমি মানে জাস্ট বলে দেবো, আপনারা নিজেরাই বুঝে নেবেন ব্যাপারটা কি হতে পারে। তো এটা হলো একটা। আরেকটা ব্যাপার হলো যে খবরে বলছে যে 150 ml সিমেন্ট পাওয়া গেছে। তো যেটা নর্মাল একজন পার্সনের অনুযায়ী সেটা পসিবল নয়, কারণ একজনের 5 to 10 ml সিমেন্ট বেরোয়। তো অ্যাট এ টাইম অফ ইজাকুলেশন। তো সেই অনুযায়ী অ্যাটলিস্ট হিসেব অনুযায়ী যদি আপনি ধরেন মোটামুটি 15 জন হচ্ছে, 15 জন বাদ দিলাম, অ্যাটলিস্ট 12 জন হবে, 10 থেকে 12 জন। 10 থেকে 12 জন হলে তাহলে একজন যে ধরা পড়েছে, বাকি কি 11 জন ধরা পড়বে? সেটা হলো প্রশ্ন। সেই ব্যাপারে কিন্তু যদি এই মানে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনটা অত অবধি পৌঁছাতে হবে যাতে বাকি যে 11 জন আছে তারাও যাতে শাস্তি পাক। কারণ এটা একজনের কাজ নয়। তো যতজন আছে সবাই যে কজন কালপ্রিট, যারা মানে যাদের এখনো ধরা পড়েনি, তো বাট এভিডেন্সে সেটা পাওয়া গেছে, তো সেই জিনিসটা যাতে পুরোপুরি হোক, সেটা আমরা আন্দোলন ততদিন অবধি আমাদের চালিয়ে যেতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, যখনই আপনার মানে হোয়াটসঅ্যাপ, এখন তো হোয়াটসঅ্যাপ প্রচুর মানে পপুলার হয়ে গেছে, এখন আমরা এসএমএস ছাড়া বাদ দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক রকম নতুন নতুন মানে ফেক ভিডিওস থাকে। তো সেই কারণে আপনারা যখনই কোনো ভিডিওস দেখবেন, আইদার ইউটিউব হোক ইয়া আপনার হোয়াটসঅ্যাপ হোক বা এনি কাইন্ড অফ যে কোনো জায়গায়, তো সেই কারণে আপনার আগে জিনিসটা লক্ষ্য করবেন যে সেটা প্রপার সোর্স থেকে এসছে কিনা। কেন অনেক, যেহেতু এই জিনিসটা এতটা স্প্রেড হয়ে গেছে, তো সেই জিনিসটা এটা হতে পারে অনেকে এমন ভিডিওস ছাড়তে পারে যেই জায়গায় আপনারা হয়তো মানে ওতে কি বলো বেহেক যায়েঙ্গে আপ লোক, মানে এই ব্যাপারটা হতে পারে যে আপনি ওর মধ্যেই মানে ওটাকেই ভুল ভিডিও যেটা দিয়েছে সেটাকে আপনি মানে অরিজিনাল ভিডিও বা আসল তথ্য ভেবে আপনারা সেই অনুযায়ী মানে ডাইভার্ট হয়ে যাবেন।
তো সেই জিনিসটা যাতে না হয়, আপনি যখনই যে কোনো ভিডিও দেখবেন, দেখবেন যাতে প্রপার সোর্স থেকে ভিডিওটা হয়েছে কিনা। আর যদি দেখবেন কোনো ইউটিউব থেকে হয়েছে, ইউটিউবে আপনার মোটামুটি লাইক দেখলে বুঝতে পারবেন, যদি বেশি লাইক থাকে তার মানে সেটা জেনুইন। বেশি লাইক বলতে কি, মানে ধরুন রেশিও যদি বলি, তো 100টা লাইক, একটা ডিসলাইক। এবার যদি ধরুন মোটামুটি 50টা লাইক হলো আর 20টা কি 30টা ডিসলাইক, তার মানে মেবি সেটা ফলসও হতে পারে। তো সেই ব্যাপার। আর যখনই দেখবেন কোনো নিউজ পেপারের যে এটা থাকে আপনার হেডলাইন্স, বা নিউজ পেপারের সোর্স থেকে যেগুলো মানে উম, এগুলো দিচ্ছে, ভিডিওগুলো কেউ পোস্ট করছে, সেগুলো জেনুইন হবে, কারণ ওটা বাই দ্য সোর্স আসছে। তো সেই কারণে সেই জিনিসগুলো দেখে তারপর আপনারা মোটামুটি জিনিসগুলো বিচার করুন। ম্যাক্সিমাম মানে ঠিকঠাকই বেশিরভাগ হয়, বাট ফর দ্য সেফটি, যাতে আপনারা মানে ডাইভার্ট না হয়ে যান। কারণ বাই চান্স যেহেতু এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, সেই কারণে আমি ব্যাপারটা নিয়ে ডাইরেক্ট আমি যতটুকু তথ্য পাবো সেই অনুযায়ী আমি বলবো, কিন্তু আমি বাকি যে নিজে দিয়ে কিছু বলতে চাইবো না। আমার যেটা অ্যাসাম্পশন সেটা আমি বলবো, যেটা মেবি হতে পারে, মেবি নট, মানে আমি শিওর বলছি না, কিন্তু যেটা আমার মনে হচ্ছে, কারণ আমি লজিক্যালি থিঙ্কিং করে ব্যাপারগুলো পুরো যা হচ্ছে আমার মনে হলো সেই জিনিসটা আমি হয়তো বলবো। তো আর এইটা আমি সাবধান করতে চাইছি যাতে আপনারাও মানে ভুল তথ্য নিয়ে জিনিসটা না হয়। কারণ অনেক অনেক কেসগুলো আমি দেখেছি, এইটা বাদ দিয়েই অন্য আপনার যে কোনো অনেক রকম আছে, যখনই একটা কোনো জিনিস হাইপে ক্রিয়েট হয়ে যায় তখনই অনেক ফেক ব্যাপারগুলো বেরোতে থাকে। তো সেইটা থেকে আরও জিনিসগুলো মানে বাজে অবস্থায় গিয়ে দাঁড়ায়। তো সেই জিনিসটা আমি চাই না যাতে সেই জিনিসটা হোক। তো সেই জন্য আপনারা যখনই ইউটিউব ভিডিও বা অন্য ভিডিও দেখবেন, একটু যাচাই করে নেবেন যে জেনুইন কিনা। জেনুইন না হলে অ্যাটলিস্ট ফরওয়ার্ড করবেন না। এই জিনিসটা আমি আপনাদের আরেকটা মানে এই ব্যাপারটা বলতে চাই। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, যে এই যে কেসটা হচ্ছে, আমরা কিন্তু যখনই আন্দোলন করি, একটা আন্দোলন মোটামুটি আপনার মোটামুটি ধরুন 1 মাস 1.5 মাস এরকম চলে। তারপর গিয়ে সেটা কোনো অন্য একটা টপিক বা কোনো একটা ইনসিডেন্ট আরেকটা ঘটে, যেটাতে সবাই ডাইভার্ট হয়ে যায়, এই ব্যাপারটা চেপে যায়। আমি চাই না যে এই জিনিসটা এইভাবে সেটা থেমে যাক। কারণ আগে যে মানে আপনারা যদি মানে মনে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ, কারো কি মনে ছিল যে এই যে ইনসিডেন্ট ঘটবার ঠিক এক্স্যাক্ট আগের মুহূর্ত, মানে যখন এটা খবরে আসলো তার ঠিক আগের মুহূর্ত অবধি কি নির্ভয়া কেস বা সন্দেশখালির ব্যাপারটা কি কারো মাথায় ছিল? কারো ছিল না। কারণ তখন আমরা কি নিয়ে ব্যাপারটা আলোচনা চলছিল, বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে ওই হচ্ছে, বাংলাদেশে প্রচুর মানে পুরো একেবারে ভাঙচুর এইসব হচ্ছে, আমরা ওই নিয়েই পড়েছিলাম। তখন একবার আমরা না সন্দেশখালী না নির্ভয়া কেস নিয়ে কোনো আলোচনা হয়েছে। যেহেতু এইটা এসছে তখন আমরা এই নিয়ে ব্যাপারটা নিয়ে অনেক এগোচ্ছি। কিন্তু যত আমরা এগোই, কিন্তু এগিয়ে অ্যাটলিস্ট পুরো এন্ড অবধি আমরা যাতে এগোই। এরকম না হয় যে অর্ধেকটা গিয়ে আবার মানে অন্য একটা টপিক চলে আসলো, এটা চাপা পড়ে যায়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যা দেখেছি সেই জিনিসটাই ঘটে। তো যদি কারো জাস্টিসের জন্য মানে আমরা লড়তে এগিয়েছি, সেটা পুরো জাস্টিস অবধিই এগোনো উচিত। নাকি কোনো একটা অন্য আরেকটা টপিক চলে আসলো, সেটাতে আমরা পুরো ডাইভার্ট হয়ে সেটাতেই আমরা মেতে গেলাম আর এই জিনিসটা পুরো ভুলে গেলাম। কিন্তু এনাদের পরিবার বা আগে যারা মানে নির্ভয়া কেস বলুন বা সন্দেশখালিতে যারা এরকম মানে এর মধ্যে ছিল আর কি, কষ্টের মধ্যে বা আছে এখনো, তো তারা যে জাস্টিস পাচ্ছে না, তাদের কিন্তু মানে ডেলি জিনিসটা ঘটছে, বাট আমাদের মাইন্ড থেকে সেটা সরে গেছে, যেহেতু আমরা অন্য একটা কোনো টপিক নিয়ে ব্যাপারটা নিয়ে সব চলছে, খবরের কাগজেও সেটা ছাপা হচ্ছে, সেই কারণে আমরা মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। কিন্তু তাদের কষ্টটা কমে না, তারা সেই চলতে থাকে ব্যাপারটা। তো সেই জিনিসটা যাতে না হয়, এইবার আমরা আন্দোলন যে করছি, এই যে আপনার কালকে হলো, গুলোতেও হবে, আগামী দিনগুলোতেও হবে, তো সেই জিনিসটা যাতে এন্ড অবধি হোক। আমরা এই জিনিসটা ছেড়ে দিলে চলবে না। তো এই জিনিসটা আপনাদের বলতে চাই যে যখন আমরা এগিয়েছি পুরো এন্ড অবধি আমরা এগাবো, আর জাস্টিসটা পুরো এন্ড অবধি আমরা লড়ে যাব। তো সেই জিনিসটা যাতে এইবারে আমাদের মানে লক্ষ্য থাকা উচিত। নাকি অন্য কোনো একটা টপিক আসলো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, সেটাকে আমরা আবার ওতে শিফট না হয়ে যাই, অ্যাটলিস্ট এটা যতক্ষণে জাস্টিস হচ্ছে। তো এইটা নিয়ে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে এই 2-3টে আমার তথ্য ছিল, যেটা আমি আপনাদের বলতে চেয়েছি। আর ডিপলি আমি কোনো আপডেট দিতে আসিনি, কিন্তু এই জিনিসগুলো খুবই খারাপ যেটা আমি পড়ছি, যে বা দেখছি ইউটিউবে বলুন বা টিভিতে বলুন খবরে, যে কালকে যখন সবাই মিছিল, নর্মাল মিছিল, একটা শান্তি মিছিল করছিল, নাই কি পলিটিক্যাল মিছিল বা এটা,
তার মধ্যেও সব পাথর ছোড়াছুড়ি করছে, ডাক্তারদের মারছে, পেশেন্টদের মেরেছে, তারপর আপনার পুলিশদের মারছে। বাট এটা কি? এই সমাজে আমরা যদি থাকি, আমরা ইন্ডিপেন্ডেন্স বলছি, আমরা ইন্ডিপেন্ডেন্স ডে মানাচ্ছি যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স, বাট এটা ইন্ডিপেন্ডেন্স হলে তাহলে এর থেকে আমরা ডিপেন্ডেন্ট যেটা ছিলাম ব্রিটিশের সেটা বেটার আমার মনে হয়। কারণ এরকম যদি অবস্থা থাকে যে মানে ডাক্তার যাদেরকে আমরা ভগবান বলে ভাবি, কোনো অসুস্থ হলে তাদের কাছে যাই, সেখানে যদি তারাই ভয় করে মানে চাইছে যে আমাদের রক্ষা করতে, তো সেই জিনিসটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড। মানে এটা কোনো জায়গায় হওয়া উচিত না। আর এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার কোনো এমনি আমি নর্মালি আনবক্সিংই করি। আপনারা হয়তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন জানেন যে আমি নর্মালি ওটা করি, আর হিন্দিতে করি। এটা আমি যেহেতু বাংলায় করছি, যেহেতু জিনিসটা বাংলা হলে আমি আমার মানে যে ফিলিংসটা আছে, যেটা আমি বলতে চাইছি, সেটা আপনারা ডাইরেক্ট কানেক্ট করতে পারবো। হিন্দিতে ঠিক আছে, বাট বাংলা আমি ওই জন্য কানেক্ট করতে চাইছি আপনাদের সাথে, যে এই জিনিসগুলো আপনারা মানে যাতে বোঝেন যে কী অবস্থা আমাদের দেশের যাচ্ছে। তো সেই কারণেই ভিডিওটা বানানো, যাতে সবাই সাবধান থাকুন, যাতে এই প্রতিবাদটা যাতে পুরো এন্ড অবধি আমরা সবাই যেতে পারি। আর যে যার এরকম ঘটেছে তারা মানে তারা যেন জাস্টিস পায়, তার মা বাবা যা চাইছেন সেই জিনিসটা যাতে ঘটে, আর যে নেই সে তো যাতে জাস্টিসটা পায়, সেই কারণে এই ভিডিওটা বানানো। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছু হয়তো হেল্প হতে পারে বা ভালো লাগতে পারে। শেয়ার অ্যাটলিস্ট করে দেবেন, এই আমি বলতে চাই। বাকি আমার আর কিছু বলার নেই। বাকি তো যা ঘটছে সেটা তো আমরা চাই যাতে না ঘটুক, যাতে যতটা আমরা পারি জিনিসগুলোকে মানে সলিউশন করে। আর সলিউশনের জন্যে আমি বলবো, আমার মাথায় যেটা একটা এসছিল যে জানি না এটা হবে কি হবে না, বাট যদি একটা ওরকমভাবে একটা আলাদাভাবে ওমেনদের জন্য একটা সিকিউরিটি একটা এটা ইউনিট বানানো হতো, তাহলে হয়তো জিনিসটা অনেকটা মানে বেটারমেন্টের দিকে থাকতো। তো সেই জিনিসটা যদি হয় তো সলিউশন হবে, কারণ যেটা নেক্সট আর যাতে ব্যাপারগুলো না ঘটে সেই জিনিসটা মানে যদি আমাদের গভর্নমেন্ট দেখে, তো সেই জিনিসটা খুবই ভালো হয় আমাদের যত মা বোনেরা আছে তাদের জন্যে। তো এই আমি বলতে চাই, আমার আর কিছু বক্তব্য নেই। কারণ এই দুটো তিনটে জিনিস আমার মাথায় এসছিল, যেটা আমি মনে হলো যাতে আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করলে তাহলে মানে আর কিছু না, আমাকে বাড়িতে বলছিল যাতে এই জাতীয় জিনিসকে আমি একবারও করিনি, তো যাতে না করি। বাট আমার মনে হলো না, আমি সেই জিনিসটা করতে চাইছি না যেটা ওরা ভাবছে আমি হয়তো আপডেট দেবো বা কোনো আমার লজিক্যালি যেটা যেটা মনে হচ্ছে এই হতে পারে সেটা আমি বলবো। বাট আমি শুধু মানে সবাইকে আমি মানে কি বলবো অ্যাওয়্যার করতে চাইছি যে যেই জিনিসগুলো আপনারা মানে জিনিসটা বুঝুন, আর যাতে আমরা যেটা নিয়ে আন্দোলন চলছে সেটা পুরো এন্ড অবধি আমরা এগোই আর তাতে সাকসেস পাই। তো এই ছিল আমার ভিডিও। শেয়ার করে দেবেন, লাইক করবেন না করবেন কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করবেন না করুন কোনো অসুবিধা নেই, শেয়ার অবশ্যই করে দেবেন যাতে সবার কাছে যায়। এই বলে শেষ করছি, ধন্যবাদ।